হাই বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো রয়েছে। তাহলে আজকের ভিডিওটা হচ্ছে তোমাদের ক্লাস 10-এর ছাত্রছাত্রীদের জন্য, ঠিক আছে? তো আজকে আমি আলোচনা করব প্রাইমার্টিন কোয়েশ্চন ব্যাংকের মডেল কোয়েশ্চেন পেপার 3 যে সিন রয়েছে সেটা সম্ভবত ফাদার শেলফ থেকে রয়েছে, এবং সেই ফাদার শেলফের যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো তোমরা দেখে নাও। আমি পরে বলে দিচ্ছি, সিনটা পড়ার দরকার নাই, তোমরা তো এতদিনে পড়ে নিয়েছো। আজকে আমি তাহলে শুধু কোয়েশ্চেনগুলো বলে যাচ্ছি, তোমরা মিলিয়ে নেবে, ঠিক আছে? দেখো, প্রথমে দেওয়া আছে, Sami stops on the roadside to make up his mind, see the letter, rest a while, cross the road. স্বামী দাঁড়িয়েছিল রোড সাইডে কিসের জন্য? তার মন স্থির করতে, না চিঠিটা দেখতে, নাকি একটু বিশ্রাম নিতে, নাকি রোডটি ক্রস করতে? কি জন্য? তাহলে এখানে স্বামী স্টপ অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড, তার মন স্থির করতে। চিঠিটা সে কখন দেবে বা দেবে কিনা এই সম্বন্ধে সে মনস্থির করার জন্য দাঁড়িয়েছিল, ঠিক আছে? তাহলে এটা মেক আপ হিজ মাইন্ড। নেক্সট, দ্য কালার অফ সামুয়েলস কোট ওয়াজ, সামুয়েলের যে কোট ছিল তার রংটা কী ছিল? ব্ল্যাক, গ্রে, ইয়েলো, ব্রাউন। এটা পড়ে তোমরা পেয়ে যাবে ইয়েলো আছে, ঠিক আছে? নেক্সট দেখো, সামিজ ডেসক্রিপশন অ্যাবাউট সামুয়েল ওয়াজ ইনএকুরেট, আনসার্টেন, রিজনেবল, ইলজিক্যাল। তাহলে স্বামীর যে ডেসক্রিপশন সামুয়েল সম্বন্ধে সেটা কেমন ছিল? ইনএকুরেট ছিল, না আনসার্টেন, না রিজনেবল, না ইলজিক্যাল? তাহলে এটা ছিল, দেখো এখানে দেওয়া আছে, আমরা দেখেছি যে সামুয়েলস ডেসক্রিপশন অফ সামুয়েল হ্যাড বিন অ্যাকুরেট, মানে হি ওয়াজ নট অ্যাট অল শিওর, সে নিশ্চিত ছিল না যে এটা অ্যাকুরেট ছিল কিনা। তাহলে তার যে ডেসক্রিপশন সেটা অ্যাকুরেট ছিল কিনা সে সম্বন্ধে সে নিশ্চিত ছিল না, তাহলে সেটা অনিশ্চিত, তার মানে আনসার্টেন করা যাবে, ঠিক আছে? এটা আনসার্টেন, অনেকেই ইনএকুরেট করে দেবে। অ্যাকুরেট ছিল না মানে সেটা অ্যাকুরেট ছিল না বলা যাবে না, অ্যাকুরেট ছিল কিনা সেটা সম্বন্ধে সে নিশ্চিত ছিল না, তাহলে এটা আনসার্টেন হবে। নেক্সট দেখো, অন হিজ ওয়ে টু স্কুল স্বামী ওয়াজ প্রিকড বাই হিজ হেডেক, না টুথেক, না স্টোম্যাক, না কনসায়েন্স। মানে স্কুল যাওয়ার পথে সে কিসের দ্বারা আক্রান্ত হয়েছিল, মানে কোন জিনিসটা তাকে খুব বেশি চিন্তিত করে তুলেছিল? হেডেক, না টুথেক, না স্টোম্যাক? এটা কনসায়েন্স হবে, তার বিবেক। অর্থাৎ সে যেটা অভিযোগ এনেছে এবং সেটা তাহলে ঠিক ছিল কিনা এই জন্য তার মানে খুব চিন্তা হচ্ছিল, এটা তার কনসায়েন্স অর্থাৎ তার বিবেক তাকে খুব বেশি ভাবিয়ে তুলেছিল। নেক্সট আছে, ফাদার্স বিহেভিয়ার ওয়াজ প্লিজেন্ট, স্ট্রেঞ্জ, নট এক্সপেক্টেড, জেন্টাল। বাবার ব্যবহার কেমন ছিল? তাহলে সেদিন ছিল বাবার ব্যবহার নট এক্সপেক্টেড, মানে স্বামী ওই ব্যবহারটা আশা করেননি, মানে তাহলে ফাদার্স বিহেভিয়ার ওয়াজ নট এক্সপেক্টেড, স্বামী আশা করেছিল না, ওখানে লাইনে দেওয়া আছে দেখো, বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন দেওয়া আছে, তাহলে এটা নট এক্সপেক্টেড হয়ে যাবে। হ্যাঁ, নেক্সট আছে দেখো, হোয়াইল গোয়িং টু স্কুল স্বামী ফেল্ট দ্যাট, স্কুল যাওয়ার সময় স্বামী ভেবেছিল যে হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ। লাইনটা আছে দেখো, তাহলে এখানে দেখো, স্বামী ওয়ান্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন দ্য আর্থ, অর্থাৎ পৃথিবীতে সে ছিল সবচেয়ে খারাপ ছেলে, এটা ভেবে সে স্কুলে যাচ্ছিল। তাহলে স্কুল যাওয়ার পথেতে সে ভেবেছিল সে সবচেয়ে খারাপ ছেলে পৃথিবীতে, ঠিক আছে? ইন দ্য লেটার ফাদার মেড অ্যালিগেশন, মানে চিঠিতে বাবা অ্যালিগেশন অর্থাৎ অভিযোগ এনেছিলেন কিসের? তাহলে এগেনস্ট সামুয়েল, এখানে এগেনস্ট সামুয়েল হবে, মানে সামুয়েলের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন। নেক্সট আছে, স্বামী ওয়াজ ফিল্ড উইথ সরো, স্বামী দুঃখে ভরে গেছিলেন, মানে দুঃখ পেয়েছিলেন আর কি, স্বামী দুঃখ পেয়েছিল। অ্যাজ হি, যখন সে কি করলো, এটা দেওয়া আছে দেখো, টু রিকল সামুয়েলস ডার্ক ফেস, হিজ থিন মাস্টেক, আনসেভেন চিক অ্যান্ড ইয়েলো কোট, ফিল্ড স্বামীনাথন উইথ সরো, মানে এগুলো স্মরণ করে স্বামীনাথন খুব দুঃখ পেয়েছিল। তাহলে এখানে এটা লিখলে হবে, স্বামী ওয়াজ ফিল্ড উইথ সরো অ্যাজ হি রিকল্ড সামুয়েলস ডার্ক ফেস, হিজ থিন মাস্টেক, আনসেভেন চেক অ্যান্ড ইয়েলো কোট। এই জিনিসটা লিখলে হয়ে যাবে, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন দেখো, অ্যান্সার সিতে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। হোয়াই ওয়াজ স্বামী অ্যাপ্রিহেন্সিভ, স্বামী কেন ভয় পেয়ে গিয়েছিল? তোমাদের কোয়েশ্চেনটার অ্যান্সারটা একটু বড় হবে, যেহেতু 2 মার্কসে আছে, তাই আমি তোমাদের খাতায় লিখে দিয়েছি, এখানে তোমরা দেখে নাও।
Sami was apprehensive because he thought his father made allegations in the letter about Samuel. স্বামী ভয় পেয়ে গেছিল কারণ সে ভেবেছিল তার বাবা অভিযোগ করেছিল ইন দ্য লেটার চিঠিটিতে অ্যাবাউট সামুয়েল সম্বন্ধে অন দ্য বেসিস অফ হিজ আনসার্টেন ডেসক্রিপশন অফ অ্যাবাউট হিম। কিসের ভিত্তিতে? তার যে অনিশ্চিত ডেসক্রিপশন দেওয়া হয়েছিল, মানে সামুয়েল সম্বন্ধে স্বামী যে অনিশ্চিত ডেসক্রিপশন দিয়েছিল সেটার ভিত্তিতে। এটা হচ্ছে ওয়ানের অ্যান্সারটা, ঠিক আছে। সামিজ ফাদার, এরপর দেখো, হোয়াট ডিড সামিজ ফাদার ডু উইথ দ্য লেটার? স্বামীর বাবা কি করেছিল চিঠিটিকে নিয়ে, অর্থাৎ চিঠিটির সাথে সে কি করেছিল? সামিজ ফাদার পুট দ্য লেটার ইন অ্যান এনভেলপ। স্বামীর বাবা চিঠিটিকে একটি এনভেলপের মধ্যে, খামের মধ্যে রেখেছিল। অ্যান্ড সিল্ড ইট, এবং এটাকে সিল করেছিল। অ্যান্ড টোল্ড স্বামী, এবং স্বামীকে বলল টু গিভ ইট টু দ্য হেডমাস্টার। এইচএম লিখেছি আমি শর্ট ফর্ম, এটাকে হেডমাস্টারকে দিতে বললো, ঠিক আছে। তো এরপরে তোমরা পরের যে ভিডিওগুলো এগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর আমি আজকে বলছি যে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ভাবছি খুলবো ক্লাস 10-এর ছাত্রছাত্রীদের, সমস্ত যারা ইচ্ছুক আর কি ক্লাস নিতে, মানে আমাদের যে কোচিংগুলো আছে সেগুলোতে অংশগ্রহণ করতে যারা ইচ্ছুক তারা অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমি তোমাদেরকে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে জুড়ে দেবো। আর আমি অনবরত এরকমভাবে ভিডিও ছাড়বো, তারপর তোমাদের কোশ্চেন অ্যান্সার দিয়ে যাবো, হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে তোমাদের ক্লাস নেওয়া হবে, ঠিক আছে। কমেন্ট করে